এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি, বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন, আমরাও করছি প্রতিনিয়ত, কিন্তু জানি না। এই তিনটা কাজ করলেন মানে কি, জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন, আপনি সবগুলো পটপট খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই কম বেশ জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা আবু দাউদে বর্ণিত হাদিসে আসছে, তিনি বলেছেন মিফতাহুস সালাতি আত-তাহুর, সালাতের বা নামাজের চাবি হলো কি, পবিত্রতা বা ওযু। তো চাবি যদি ঠিক থাকে, পারফেক্ট হয়, তাহলে তালা খুলবে। আর যদি চাবি পারফেক্ট না হয়, ঠিক না হয়, তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না। ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না। মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য, ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে, অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে, আর তার চাবি হলো পবিত্রতা। তাহলে পবিত্রতা চাবি, তার তালা হলো সালাহ, আর সালাহ পড়ে আমি ঢুকতে যাচ্ছি জান্নাতে। এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি, বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন, আমরাও করছি প্রতিনিয়ত, কিন্তু জানি না। তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তাহুরিন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না। প্রিয় ভাইরা, ওযু দুই প্রকার, একটা হলো কোন রকম ওযু, আরেকটা হলো পূর্ণাঙ্গ ওযু। একটা হলো কোন রকম ওযু, আরেকটা হলো কি পূর্ণাঙ্গ ওযু। পূর্ণাঙ্গ ওযু যেটা, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওযু। পূর্ণাঙ্গভাবে ওযু করা, এটাকে বলা হয়েছে ইসবাগুল ওযু, অর্থাৎ ওযুকে পরিপূর্ণভাবে করা। আর হলো যেন ভাবে কোন রকম ভাবে ওযু সেরে ফেলা। ওযুর যে ফজিলত, ওযুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, পরিপূর্ণভাবে ওযু করবে, ভালোভাবে ওযু করবে, এবং ওযুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে ওযুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। তাহলে আমরা বলতে পারি জান্নাতের 8 দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছে। একটি রিমোট, এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে 8 দরজা সব খুলে যাবে। সেটা হলো ওযুকে কি করা, পরিপূর্ণভাবে করা, সুন্দরভাবে করা, এবং এর শেষে, ওযুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি পাঠ করলেন, জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন। এই তিনটা কাজ করলেন মানে কি, জান্নাতের 8 দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন, আপনি সবগুলো পটপট খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন আসি আমরা ওযুতে কি ভুলগুলো আমাদের এমন হয়, যেগুলো কারণে আমাদের ওযুর পূর্ণতা নষ্ট হতে পারে। তার ভিতরে 1 নম্বরের ভুল হলো, যেটি আমাদের হয়ে থাকে ওযুর ক্ষেত্রে অনেকেরই, সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা। ওযুর শুরুতে কি পাঠ করতে হয়, বিসমিল্লাহ। আপনি যখন হাত ধুয়ে ওযু শুরু করবেন, 2 হাতের কবজি 2 হাতে ওযু শুরু করবেন না, প্রথম কাজ, তার আগে আপনি কি করবেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে হাত ধুয়ে তারপর ওযু শুরু করবেন। বহু লোক আছি আমরা, ওযুখানায় ওই গল্প করতেছি, আড্ডা মারতেছি, কথাবার্তা বলতেছি, এই বলতে বলতে ওযু শুরু করে দিছি, তাহলে বিসমিল্লাহ কখন পড়তেছি? বিসমিল্লাহটা অনেক সময় অমনোযোগিতার কারণে, অবহেলার কারণে, অন্যমনস্কতার কারণে বিসমিল্লাহটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। অথচ এই বিসমিল্লাহ পাঠ করা ওযুর শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ। অনেকে বলেন বিসমিল্লাহ পাঠ না করলে ওযুই হবে না, আপনি যদি ভুলে বাদ দেন ওযু হলো না। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে এটা না, তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা ওযুর সুন্নাহ, এটা হলো ওযুর কি সুন্নাহ। এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করেন, তাহলে ওযুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো। ওযুটার ভিতরে কি আসলো, পূর্ণাঙ্গতা আসলো। ওযুটার ভিতরে ওযুটা আপনার হৃষ্টপুষ্ট হলো। এই ওযুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে, যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ওযুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হবে না। হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযুর শুরুতে আল্লাহর নাম নেয় নাই, বিসমিল্লাহ বলেনি। এখন ওযু হবে না বলা হয়েছে, এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম বলেন, এখানে হবে না বলতে ওযুর
ওই প্রাণ হলো না, অজু পূর্ণাঙ্গ হলো না, অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না, কোন রকম হয়ে গেল মার্শাল হাল, সালাত আদায় হয়ে গেল, দায়িত্ব খালাস হয়ে গেল, কিন্তু এটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন, যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না। যদি আমি বিসমিল্লাহ পাঠ না করি, তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন, খোশ গল্প করছেন, মোবাইলে আলাপ করছেন, অন্য কোনো ব্যস্ততায় আছেন, অন্য কোনো ধ্যানে আছেন, ওই অবস্থায় হাত দিয়ে অজু শুরু করে দিন, বিসমিল্লাহ পাঠ করলেন না। এটা হলো একটা ত্রুটি। এই ত্রুটি আমাদের হয় কিনা মাঝে মধ্যে? অনেকে তো আছেন নিয়মিতই করেন না, অনেকে আছেন করেন, কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত দিয়ে শুরু করে দিয়েছেন আর বিসমিল্লাহ আর বলেন নাই। তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না, যত বেশি গুরুত্বপূর্ণ অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে। এমনি তো একটা কমন নির্দেশ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন জিবারিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আকতা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, কাজটা অর্ধেক থাকে, অর্ধেক থাকে, অপূর্ণাঙ্গ থাকে, পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ। কিন্তু অজুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা নির্দেশ আছে, অজু হয় না এমন কথা তিনি বলেছেন। তাহলে বোঝা গেল অজু শুরুতে বিসমিল্লাহ পাঠের উপর আমাদের সাবধান হতে হবে।